মুসলমান ভাইদেরকে এরকম ভাবে হত্যাকাণ্ড করা হচ্ছে ইসলাম মানার কারণে, দাড়ি রাখার কারণে, টুপি রাখার কারণে মুসলমান ভাইদের উপর বর্তমান জামানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র মোদী সে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আল্লাহ কসম করে বলি, হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, আমার মুসলমানের ভাইরা প্রস্তুত আছেন তো? জোরে বলেন, প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন স্লোগান দেন। না হারায়ে তাকবীর, না হারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আমার ভাইরা, এই স্লোগান আগে আমরা দিতে পারতাম না। আমাদেরকে মাহফিলে ওঠার আগে লম্বা লিস্ট দিয়ে দিতে, যে হুজুর এইভাবে আলোচনা করেন, এইভাবে আলোচনা করেন। এরকম লোক এখন কোথায়? এখন তো আর বলতে পারে না, এখন তো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। লিস্ট ধরে দিত, এরকম ভাবে লিস্ট ধরে দিয়া তারা বলতো যে হুজুর এইভাবে আলোচনা করেন, কিন্তু এখন তো তারা নাই। 14 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে তোমার মতো মূর্খের কাছ থেকে জ্ঞান নিতে হবে আমরা কিভাবে কথা বলবো। বেয়াদব, টাটকা বেয়াদব কথা বলে ঠিক কিনা? ওই সমস্ত বেয়াদবের বাচ্চাদের পতন হয়েছে। হাজার বাংলার জমিনে এরকম ভাবে দুঃসাহস দেখাবে, এই দুঃসাহস দেখানোর মতো লোক পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে, মুসলমানদের জমিনে এখন পর্যন্ত লোক পাওয়া যাবে না। এই বর্তমান স্বাধীন বাংলাদেশের কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন হয়েছে, চুরি করে নাই, ছিনতাই করে নাই, রাস্তায় মোবাইল নিয়ে গেলে, এই টাকা নিয়ে গেলে মানুষ তা দরফর করে যে আমার টাকা ছিনতাই করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় যখন হবে, একটা নারী, একটা সুন্দরী নারী এই এক ঢাকা শহরের ভিতর দিয়ে সে সুন্দরভাবে হেঁটে যাবে, কোনো যুবক ডিস্টার্ব করবে না, এরকম হবে। একটা মেয়ে যদি যায়, 5-10 জন যুবক পিছিয়ে লাগে কিনা? তখন ইসলাম কায়েম হবে। যখন একটা মহিলা যাবে, কোন যুবক তাকাবের সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন দিয়ে দেশ চালাই, যদি কোরআন দিয়ে যদি সেই পার্লামেন্ট চালাই, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে দুর্নীতি থাকবে না, বাংলার জমিনে রাহাজানি থাকবে না, বাংলার জমিনে ছিনতাই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে দুর্নীতি মুক্ত দেশ গড়ি, রাস্তায় লেখা থাকে কিনা? জোরে বলেন, লেখা থাকে কিনা? দুর্নীতি মুক্ত দেশ গড়ি নাকি বললেই হলো? যদি দুর্নীতি মুক্ত যদি দেশ করতে চাও, মুসলমান কোরআনকে সামনে রেখে তোমার বিচার করতে হবে। বর্তমান জমানায় কিছু বিচারক আছে যে অন্যায় যে করেছে, যে অন্যায় করেছে কিছু টাকা দিলে তার পক্ষে বিচার দেয়, তার পক্ষে বিচার রায় করে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কে কার জমি দখল করবে, কে কার বিরুদ্ধে যাবে, কে কার সঙ্গে শত্রুতা করবে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। যারা এরকম করবে তারা, আল্লাহর কসম করে বলি, গাজীপুর শ্রীপুরের মানুষদেরকে আমি বলে দিচ্ছি, এরকম যতই করুক না কেন তারই ক্ষতি হবে। আপনি একজনের ক্ষতি করবেন, আপনি একজনের ক্ষতি করলেন না, নিজের ক্ষতি করলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, এই ইসলামের বিজয়ের জন্য আপনার আমার সর্বপ্রথম বুকে সাহস থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি যেভাবে বলবেন, আপনি যদি বলেন যে জিহাদের জন্য প্রস্তুত, আমরা আমাদের বউ বাচ্চা রেখে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিয়েছে, ওই মুনাফিকের বাচ্চারা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক কথা বলেছে, আর তাদের পক্ষে যখন তাদেরকে জিহাদের ডাক দেওয়া হয়েছে, তারা ঘরের ভিতরে বসে রয়েছে। এরকম মুনাফিকের বাচ্চা আছে না নাই? বর্তমান জীবন আছে না নাই? এই মুনাফিকি থাকলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এখানে শহীদ বরণ চান কারা কারা? হাত উঠান। শহীদ বরণ চান কারা কারা? হাত উঠান। এই ভাই, এখানে কোরআনের আলোচনা চলতেছে, এখানে কিসের আলোচনা করতেছেন আপনি? এখানে আপনি এইদিকে শুনেন, আলোচনা করলে বাইরে কে করে? হাত নামান সকলে। ইসলামের কথা, কোরআনের কথা যারা বলবে আগ্রহের সাথে শুনতে হবে। এখানে আলাপ করলে আরো 5 জনের মনোযোগ ওইদিকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা পার্সোনাল যদি কোনো আলাপ আলোচনা থাকে তাহলে ওইদিকে গিয়ে আলোচনা করবেন। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যে তোমরা কিভাবে আল্লাহর উপর কুফরি করো, এই জমিন কার? কথা বলতে হবে মুসলমান, এই জমিন কার, এই আসমান কার, এই রাজত্ব কার, ক্ষমতা কার? জোরে বলেন, কথা বলেন মুসলমান, কথা বলেন। এই রাজত্ব,
এই সব কিছুর মালিককে? আমার মুসলমান বন্ধুগণ, জামাত বন্ধ রাখা যাবে না। এই সমস্ত কিছুর মালিককে আমার আপনার আল্লাহ। সেই আল্লাহ তিনি ওই ফেরাউনকে পতন করেছে, নমরুদকে পতন করেছে, হামানকে পতন করেছে, কারুনকে পতন করেছে। সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাত যারা বাংলার জমিনে গাদ্দারি করবে, আলেমদের বিরুদ্ধে বস্ত্র গ্রহণ করবে, আলেমদেরকে মিথ্যা মামলা দেবে, আলেমদের বিরুদ্ধে বস্ত্র গ্রহণ করবে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কেউ যদি তার পক্ষে না থাকে, দুনিয়ার কোনো মানুষ থেকে সাজা দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দর ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথাটা কিন্তু মনে রাখেন, আল্লাহ ছাড় দেন, কি করেন না, ছেড়ে দেন না। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? জোরে বলতে হবে মুসলমান, কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? নবীর পরে নবী নাই। যে বলবে নবীর পরে নবী আছে, থাপড়া তাপাট্টাক করে দিতে বলবে, ঠিক কিনা মুসলমান? গোলাম মোহাম্মদ কাদিয়ানি ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে ওই বেশ্যা মহিলার পেটে জন্ম নিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানি সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই রাসূল হে, আল্লাহর নবী নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাবাদী। এরকম কথা বলেছে, এরকম কথা বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম আহমদ কাদিয়ানি সে এরকম কথা বলেছে, নবীকে মিথ্যা, নবীকে অস্বীকার করেছে। তার বইয়ের ভিতরে সে লিখেছে যে আমি নবী, আমি রাসূল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কাদিয়ানিরা আসেরা নাই? জোরে বলেন আসেরা নাই মুসলমান? কথা বলতে হবে, আসেরা নাই? জবান বন্ধ রাখা যাবে না। এটা ঈমান পরীক্ষার আলোচনা। আমার বিরুদ্ধে জেল হতে পারে, পরোয়া করি না, মামলা হতে পারে, হামলা হতে পারে, তারপর আমি এখানে কাউকে ভয় করে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় আপনার আমার জবাব দিতে হবে। এজন্য মুসলমান ওই দিনকে ভয় করেন, এই দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে। যে কাদিয়ানীর বিরুদ্ধে কথা না বলবে বুঝতে হবে তারাও কাদিয়ানীর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, এই কথা আমাদের আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আরো যারা এই গোলামায়ে কেরাম ছিল, শাহবাজ সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব, তারা কত আবেদন করেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই বলেছে কিনা? জোরে বলেন। সেই আইন পাস হয়েছে? কথা বলেন পাস হয়েছে? মুসলমান ওই সৈরাতের পতন হয়েছে, ওই সৈরাতের পতন হয়েছে। আল্লাহর কসম করে বলি, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এটা প্রমাণ হবে, সংসদে প্রমাণ হবে। কারা কারা রাজি আছেন হাত তুলে করে বলেন কাফের, 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 কাফের। হাত লাগান। যেই বলবে যে কাদিয়ানীরা কাফের না, তাহলে বুঝতে হবে সেও তার অন্তর্ভুক্ত। জোরে বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানীর বংশধর এখনো আছে। তারা কি করে এই লেবাস টুপি আমাদের মধ্যে পরে মঞ্চে আলোচনা করে আবার কাদিয়ানীদের পক্ষে চলে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিররা, আমাদের পূর্ববর্তী যারা আকাবির ছিল, তারা কথা বলেছে। তারা তাদের বিরুদ্ধে আল্লামা শাহবাজ শফি, কাদিয়ানীরা কাফের, এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে। আল্লামা শাহ আহমদ শফি এই কথা জীবনভর বলে গেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী এই কথা বলেছে। ফজলুল হক আমিনী এই কথা বলেছে। আল্লামা সাইদি এই কথা বলেছে। বর্তমান সময়েও উলামায়ে কেরামরা বলতেছে কাদিয়ানীরা কাফের, সংসদে আইন চাই। এই আইন যদি পাস না করা হয়, মুসলমান আমরা ডাক দেব একটা, কাদিয়ানীরা কাফের। এই ডাক দেওয়ার সময় কারা কারা প্রস্তুত থাকবেন, কারা কারা থাকবেন আল্লাহকে দেখায় দেন। না হারায় থাকবে, না হারায় থাকবে। আল্লাহু আকবার। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনি আমি বললেই, আগের দিনে আমাদের উলামায়ে কেরামরা যখন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে জেলখানায় ভরেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাদেরকে কি করেছে? জেলখানায় ভরেছে। এখন এই যে চিল্লাচিল্লি করি, এই যে ওপেন কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলি, কই আমাদেরকে তো কেউ জেলে নেয় না। ইসলামের বাংলাদেশ হিসেবে মুসলমান ইসলামকে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এখন কেউ ইসলামের বিরোধিতা করে টিকে থাকতে পারবে? জোরে বলেন টিকে থাকতে পারে? এখন যদি কেউ বলে যে আমি নবী, শেষ নবী আল্লাহ রাসূল বলেন,
আনা খাতামুন নবী লা নবী আমাদা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আমি শেষ নবী। একটু পানি হবে, চা হবে। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনার আমার সব সময় সর্বাবস্থায় থাকতে কথা বলা ঠিক কিনা? নূর হোসেন নুরানি সাহেবকে ছিলেন কারা কারা? জোরে বলেন, জোরে বলেন। তিনি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে, এই খবর জানেন? তিনি সর্বাবস্থায় কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে। মধুপুরের পিসা আব্দুল হামিদ শাহ, তিনিও কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেছে, মাথায় গুলি পর্যন্ত খেয়েছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছে, আমি আব্দুল হামিদের যদি জীবন চলে যাই, তারপরেও আমি কাদিয়ানীদের বিরুদ্ধে আমি আওয়াজ তুলবই। যদি আমার জীবন চলে যাই, আমরাও মধুপুরের পিসা হুজুরের সুর মিলিয়ে বলতে চাই, যদি জীবন যেতে হয় আল্লাহর নবীর আশিক রাসূল হিসেবে, আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর জন্য আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ